গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী, যাদের গৌরগত প্রাণ এবং কৃষ্ণগত প্রাণ, সেই সকল বাবাদের চরণে রইল আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত এবং প্রণাম। এবং ভক্তিমতী মায়েদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরে জানাই আমার পিতামাতার চরণে প্রণাম, যাদের কৃপায় আজকে আমি এত বড় হয়েছি, আজকে কৃষ্ণ নাম গাইতে পারছি। তাদের চরণে রইল আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত এবং প্রণাম। পরে জানাই আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু, আমাকে যিনি এই কীর্তন গান শিখিয়েছেন, কীর্তনিয়া কৃষ্ণা ঘোষ, আতাই বাড়ি। কালকে এখানে কুঞ্জভঙ্গ লীলা করবে, তো সকলে আসবেন। এবং আমার বাবা ডান দিকে খোল বাজাচ্ছেন, শ্রীমন্ত মণ্ডল। তো ওনাদের কৃপাতেই আমি আজকে দুটো কৃষ্ণ কথা বলতে পারছি। পরে জানাই যারা এই কমিটির কাকা জেঠু যারা রয়েছে, তারা কত কষ্ট করে ভিক্ষা করে এনে এই মহানাম যজ্ঞের আয়োজন করেছে, তাদের চরণে রইল আমার প্রণাম। তাই গৌ শব্দে গৌরাঙ্গ ভার্ষিত, রা শব্দে রাধিকা স্থিত, তয়োরদয় সমাসেন গোরা নাম ভবেদ কিল। গোবিন্দের প্রথম অক্ষর গো আর রাধার প্রথম অক্ষর রা, এই নিয়েই হয়েছে গোরা। তাই তো বলি সেই তো বটে গো, সেই তো বটে গো, সেই তো বটে গো, সেই তো বটে গো, সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সেই তো বটে গো, সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সেই তো বটে গো, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সেই তো বটে গো, ও সেই বৃন্দাবনের বংশীধারী, সেই তো বটে গো, সেই বৃন্দাবনের বংশীধারী, সেই তো বটে গো, বৃন্দাবনের বংশীধারী, নদায় এসে গৌর হরি, বৃন্দাবনের বংশীধারী, নদায় এসে গৌর হরি, বিদায় গৌর হরি বল হরি, গৌর হরি, বৃন্দাবনের বংশীধারী, নদায় এসে গৌর হরি, বৃন্দাবনের বংশীধারী, সেই তো বটে গো। তাই আমার গৌর সুন্দর সোনার নদিয়া নবদ্বীপ ধামে উদয় হলেন। কার ডাকে এসেছে গো? কারোর ডাকে আসেননি, না এসেছে আপনাদের ডাকে, না এসেছে আমাদের ডাকে, কারোর ডাকেই কিন্তু আসেননি। তাহলে এসেছে কার ডাকে? শান্তিপুরের মাটিতে যিনি অদ্বৈত ঠাকুর হয়ে এসেছেন। অদ্বৈত ঠাকুর কে ছিলেন? কারো জানা আছে অদ্বৈত ঠাকুরকে? যিনি গৌর হরি হইতে 52 বৎসরের বড়, নাভা দেবীর গর্ভ থেকে উদয় হয়েছেন। তিনি এই বাবা বুড়ো শিব, যিনি 3 যুগেও নাম পাল্টাননি, তিনি এই কলিযুগে অদ্বৈত ঠাকুর হয়ে সোনার নদিয়া নবদ্বীপ ধামে উদয় হয়েছেন। তিনি প্রতিদিন গঙ্গা জল তুলসী পত্র দিয়ে গৌর হরিকে আহ্বান করতেন আর বলতেন, হে প্রাণের গৌর সুন্দর, তুমি এই সোনার নদিয়া নবদ্বীপ ধামে উদয় হও। তা না হলে কলির এই জ্ঞানন্ধ অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী জীব, তারা একবারও কেউ কৃষ্ণ কথা বলবে না, তারা একবারও কেউ হরির কথা বলবে না। তাই প্রভু তুমি এসো, তাদের কৃষ্ণ কথা বলাও, তাদের হরির কথা বলাও। তাই গৌর হরি আমার সোনার নদিয়াতে উদয় হয়েছে। তাই সকলে মিলে আমাদের গৌর হরি এই নবদ্বীপ ধামে উদয় হয়েছে। সকলে মিলে দুটি বাহু তুলে গৌর হরির নামে গুণগান গায়। সবাই মিলে দুটি বাহু তুলে আমাদের গৌর এলো রে।
সোনার নদিয়ায় উলুধ্বনি, উলুধ্বনি কোথায়? হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া তাই গৌর হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরী এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনির শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সকলে মিলে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। বিদায় গৌর হরি। সোনার নদিয়ায় উলুর ধ্বনির শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। বিদায় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা রানী কি। জয়। হে তাই এখন আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম। প্রাণ গোবিন্দ শ্রীরাম বৃন্দাবনে সখাগণের সঙ্গে খেলা খেলছেন, বিনোদ খেলা খেলছেন। এমন সময় শ্রীরাম সখাকে ডেকে বলছে, এই শ্রীরাম শোন শোন। একটি বিশেষ ঘোষণা সকল গ্রামবাসী মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটি করে বঁটি নিয়ে এসে সবজি কাটার কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের কমিটি দাদা ভাইরা বলছে। হ্যাঁ, আমাদের গান শোনাবো। এমন সময় শ্রীরামকে ডেকে বলছে, এই শ্রীরাম আজকে একটা নতুন খেলা খেলবো, খেলবি? শোন, আজকের খেলাটা হচ্ছে একটু অন্যরকম। এরকম আজকে আমরা পাতা পাতা খেলা খেলবো। বলছি এটা আবার কি খেলা রে? এই খেলা তো কোনোদিন খেলিনি। এটা একটা নতুন খেলা। এই শ্রীরাম যা গিয়ে 25টি পাতা পেরে নিয়ে আয়। এবার শ্রীরাম 25টি পাতা এনে দিল। 24 জন সখা আর কৃষ্ণ একজন, 25 জন। শোন, খেলার নিয়মটা জেনে নে। এখানে 25টি পাতা আছে। এই পাতার এখানে একটা ছিদ্র পাতা থাকবে। এই ছিদ্র পাতাটি যার পাতে পড়বে সেই হবে চোর। আর তাকে কি করতে হবে জানিস? করতে হবে। তাকে এই যমুনা থেকে বংশীবট পর্যন্ত কাঁধে করে নিয়ে যেতে হবে, আবার কাঁধে করে নিয়ে আসতে হবে। ইবো। এই তোরা খেলবি? এই খেলবি খেলবি? খুব মজা হবে। এই নে শ্রীরাম তোর পাতা, এই নে তোর পাতা। এবার সকলকে পাতা দিয়ে দিল। এই তোর পাতা ভালো, এই তোর পাতা ভালো, আমার ভালো এই তোদের ভালো। ভালো। এবার সকলের পাতা ভালো। এবার সখাগণ বলছে, কানাই তোর পাতাটা দেখা, আমাদের তো সকলের ভালো, এবার তোরটা দেখা দেখি। বলছে আমারও নিশ্চয়ই ভালোই হবে, তোদের যখন ভালো তাহলে আমারও ভালো হবে। দেখা না দেখা, সকলেই তো দেখিয়েছে, দেখবি? ঠিক আছে দেখ দেখ। এবার যেই না হাতটা খুলেছে অমনি দেখছে কানাইয়ের পাতাটি ছিদ্র। সকলেই চিৎকার করে উঠলো, কানাই চোর, কানাই চোর। চোর 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 চোর। এই চুপ কর, তোরা আমায় চোর বলছিস কেন রে? আমি কি চুরি করি একা খাই? তোদেরকেও তো খাওয়া। তাহলে
তাহলে তোরা আমায় কেন চোর বলছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাঁধে চড়বি তো, নে নে চড় চড়। এবার এক এক করে কাঁধে কাঁধে করে নিয়ে যাচ্ছি, আবার কাঁধে করে নিয়ে আসছি। এবার সবার শেষে দাদা বলরামের পালা। এবার বলরাম একটু মোটা সোটা, কাঁধে আর নিতে পারছে না। তখন বলরাম বলছে, "এই, তুই তো সকলকে কাঁধে নিলি, তাহলে আমাকে কই নিলি না?" ওগো তুমি যে দাদা ভীষণ ভারী, তো তুমি যে দাদা ভীষণ ভারী, তুমি যে দাদা ভীষণ ভারী, তুমি যে দাদা ভীষণ ভারী, তোমায় কি কাঁধে নিতে পারি, তুমি যে দাদা ভীষণ ভারী। আমি বিদায় গৌর, হরি বল, হরি বল। নিতে পারে, তুমি যে দাদা ভীষণ ভারী, ওরে তোমায় কি কাঁধে নিতে পারি, তুমি যে দাদা ভীষণ ভারী। আমি কি তোমার নিতে পারে, তুমি যে দাদা ভীষণ ভারী। এই কানাই, নে বলছি নে, মারবো এক সিঙা বাড়ি, নে নইলে নে বলছি। এবার বলরাম মারতে যাচ্ছে কানাইকে। ছোটতে যখন আমরা খেলাধুলা করতাম, এখনো ছোট ছোট ভাই বোন যারা খেলা করে, এই আমার মায়ের দিব্যি দিবি না বলছি, মা বাবার দিব্যি দিলে কিন্তু খুব লাগে। তাই কানাই কি করেছে, বলরামের মায়ের দিব্যি দিয়েছে। আমি রোহিণী মায়ের দোহাই দিলাম, তোমায় রোহিণী মায়ের দোহাই দিলাম, তোমায় রোহিণী মায়ের দোহাই দিলাম, রোহিণী মায়ের দোহাই দিলাম। এবার যদি মারো দাদা রোহিণী মায়ের দোহাই দিলাম। এবার যদি মারো দাদা রোহিণী মায়ের দোহাই দিলাম। যখনই মায়ের দোহাই দিয়েছে তখনই কিন্তু বলরাম চুপ হয়ে গিয়েছে। এবার হঠাৎ কাঁধে করে নিয়ে যেতে যেতে কি হয়েছে, সুবল বদন হেরে রাধা বদন মনে উদয় হয়েছে। কেন রাধা বদন মনে উদয় হয়েছে? কারণ রাধা রানীর বাবারা ছিল 3 ভাই, বৃষভানু, চন্দ্রভানু এবং সুভানু। বৃষভানুর কন্যা রাধারানী, চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, আর সুভানুর একমাত্র পুত্র সুবল। রাধারানী যেমন কৃষ্ণকে ভালোবাসত, চন্দ্রাবলীও কিন্তু গোবিন্দকে খুবই ভালোবাসত। একদিন গোবিন্দ গোষ্ঠ থেকে ফিরে আসছেন, তখন হঠাৎ রাধারানীর চোখে চোখ পড়ে গিয়েছে। রাধারানীকে মাথার কেশ স্পর্শ করে বলছে, রাধে তুমি আজ কেশর কুঞ্জ সাজাও, আমি আজ তোমার কুঞ্জে সেবা নেব। এদিকে বৃন্দা কি করেছে সেটা জানতে পেরে চন্দ্রাবলীকে বলছে, হে চন্দ্রে, জানো গোবিন্দ না আজকে ওই রাধারানীর কুঞ্জে সেবা নিতে যাবে, এই রাস্তা দিয়েই তো যাবে, তুমিও কুঞ্জ সাজাও, তুমিও তো গোবিন্দকে ভালোবাসো। এবার চন্দ্রাবলী রেগে গিয়েছে, কি গোবিন্দ রাধারানীর কুঞ্জে সেবা নিতে যাবে? গোবিন্দ তো এই রাস্তা দিয়েই যাবে। এক কাজ করি, আমি কুঞ্জটা ভালো করে সাজাই, গোবিন্দ যখন এই রাস্তা দিয়ে যাবে গোবিন্দকে এলেই ধরব, নিয়ে আমার কুঞ্জে প্রবেশ করাবো। এবার গোবিন্দ চলেছে রাধারানীর কুঞ্জে। এমন সময় চন্দ্রাবলী গোবিন্দকে গিয়ে জড়িয়ে ধরেছে। চন্দ্রাবলী জড়িয়ে ধরেছে, আজ
তোমায় আর ছাড়বো না, আজ তোমাকে ছাড়বো না গো, আজ তোমাকে ছাড়বো না গো, আজ তোমাকে ছাড়বো না গো, বহু ভাগ্যে পেয়েছি গো, আজ তোমাকে ছাড়বো না গো, তোমায় বহু ভাগ্যে পেয়েছি গো, আজ তোমাকে ছাড়বো না গো, বহু ভাগ্যে পেয়েছি গো, আজ তোমাকে ছাড়বো না গো। এবার চন্দ্রাবলী গোবিন্দকে নিজের কুঞ্জে প্রবেশ করালেন। এমন সময় চন্দ্রাবলীর সেবা নিতে নিতে মনে পড়েছে যে রাধারানীও তো আমার জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে। তাই গোবিন্দ ছলনা করে বললেন, হে চন্দ্রী, তুমি আমায় একটা নৃত্য দেখাও। শরীরটা একটু মোটাসোটা চন্দ্রাবলী, বলছে চন্দ্রী তুমি একটা নৃত্য দেখাও। এবার নৃত্য করলো, নৃত্য করতে করতেই হাঁপিয়ে গেছে। তখন বলেছে, হে চন্দ্রী তুমি এসো আমার কাছে বসো। এবার আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়েছে, আর চন্দ্রাবলী ঘুমিয়ে গিয়েছে। চুপি চুপি শয়নে রেখে চলেছে রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে যখন গেছে তখন ভোর হয়ে গেছে। গোবিন্দ তুমি এতক্ষণ কোথায় ছিলে? এ কি তোমার গালে এত চন্দন কেন? সারা অঙ্গে এত চেরা দাগ কেন? তুমি কার কুঞ্জে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? এবার রাধারানী, এই কারণেই রাধারানী মান করে বসেছিল। তো যাই হোক, সুবল বদন হেরেই রাধা বদন মনে উদয় হয়েছে। খুঁড়তো তো ভাই বোন তো, তাই মুখের অনেকটা মিল আছে। তাই সুবল বদন হেরেই রাধা বদন মনে উদয় হয়েছে। সকলে সখাদের ডেকে বলছে, ওরে শ্রীরাম, দাম ও সুদাম, আমি আর খেলতে পারবো না রে ভাই, আমার আর খেলা ভালো লাগে না রে। বলে কেন রে? বেশ তো খেলা করছিলি, খেলাটা তো বেশ জমেছে, হঠাৎ কি এমন হলো যে খেলতে পারবি না? ওরে শোন শোন, যে খেলবে সে আর কাছে নাই রে, যে খেলবে সে আর কাছে নাই রে, খেলবে সে আর কাছে নাই রে, খেলবে সে আর কাছে নাই রে, সেজন্য খেলা ভেঙে চলে গেছে, খেলবে সে আর কাছে নাই রে। খেলা ভেঙে চলে গেছে, খেলবে সে আর কাছে নাই রে, খেলা ভেঙে চলে গেছে, খেলবে সে আর কাছে নাই রে, খেলা ভেঙে চলে গেছে, ওরে তাই তো খেলা হলো না রে, ও খেলা তাই গৌর হরিবল হরিবল হরিবল। ওরে তাই তো খেলা হলো না রে, খেলা ভেঙে চলে গেছে, তাই তো খেলা হলো না রে, খেলা ভেঙে চলে গেছে, তাই তো খেলা হলো না রে, খেলবে সে আর কাছে নাই রে। এদিকে দাদা বলরাম ভাই কানাইয়ের মন জেনে কপট নিদ্রায় আছেন। বড় বালক সঙ্গে খেলাইছে নানা রঙ্গে, বড় দোবা লোক সঙ্গে খেলাইছে নানা রঙ্গে, বড় সঙ্গে খেলাইছে নানা রঙ্গে, বড় দোবা বড় জোবা বড়
অতিশয় শ্রমা ভরে কদম্ব তরুর তলে অতিশয় শ্রম ভরে কদম্ব তরুর তলে অতিশয় শ্রম ভরে কদম্ব তরুর তলে অতিশয় শ্রম ভরে কদম্ব তরুর তলে অলসয়ে সুতাল আলো বলা আই রে আহা মরি রে অলসই ঘুমালো ঘুমালো অলসয়ে দাদা ঘুমালো ঘুমালো তাই গৌর হরিবল হরিবল অলসয়ে সুতাল আয় রে ঘুমাইল বলরা উড়িল মনের কান ঘুমাইল বলরাম কলিল মনের কাম ঘুমাইল বলরাম মনের কাম রাই ঘুমাইল ভাবে পুরাইল মনের কাম ঘুমাইল বলরাম ঘুরাইল মনের কাম রাই ভাবে বিভাবিত অঙ্গ রাই এই ভাবিত অঙ্ক আয় ভাবে বিভাবিত অঙ্ক তার ভাই হয় তার এমনি হয় রে আয় হয় করে এমনি হয় আরে ভাই হয় গাড়ি এমনি হয় রে। আয় হয় করে এমনি হয় দাদা বলো রামের মতো ভাই হয় তার এমনি হয় ওরে দাদা বলো নামের মতো ভাই হয় গাড়ি এমনি হয় রে। দাদা বলো রামের মতো ভাই হয় তাহলে এমনি হয় রে এবার যেমনই না দাদা ঘুমিয়েছে নহি ছলা করি শোবলার করে ধরি ওই ছলা করি সুবলারে করে ধরি নহি চলা করি নহি চলা করি সুবলার করে ধরে নহি ছলা করি সুবলার করে ধরি সুবলার করে ধরে মহে কি মিলাবে ধরি রাই তুমি কি মিলাবে ধনি রায় মহে কি মিলাবে ধরি রাই ওরে দিলাবিও ধরে রায় বলে দেখাইতে কি পারবি রে ভাই আরে দেখাইতে কি পারবি রে ভাই খাইতে কি পারবি রে ভাই দেখাইতে কি পারবি রে ওরে ভাই দেখাইতে কি পারবি রে ভাই বৃন্দাবনে শরীরাই দেখাইতে কি পারবি রে আমার বৃন্দাবনের শরীরাই দেখাইতে কি পারবি রে ভাই দাবনে চড়ি রায় দেখাইতে কি পারবি রে ওই ভাই বৃন্দাবনে শরীরাই দেখাইতে কি পারবি রে আমার ভাই বৃন্দাবনের শরীরাই নইলে প্রাণে বাঁচব না রে বৃন্দাবনের শরীরাই তাই গৌর হরিবল হরিবল বৃন্দাবনের শরীরাই দেখাইতে কি পারবি রে ভাই? দেখাইতে কি পারবি রে ভাই কি রে কানাই এই ভর দুপুরবেলা রাধারানীর দর্শন কেমন ভাবে পাবি রে আর তাছাড়া রাধারানীর ঘর তো নয় যেন বাদিনী যোগিনীর ঘর বলো না দাদা কোন উপায় অবলম্বন করলে আমি ওই রাধা বদন দেখতে পাবো দাদা বলে দাও না বলে দাও বলছে দাঁড়া একটু চিন্তা করে দেখি হ্যাঁ মনে পড়েছে শোন ওই গিরি গোবর্ধনে তুই যদি কপট দানি সেজে বসতে পারিস তাহলে দর্শন পেলেও পেতে পারিস ওগো দাদা রাধারানীকে খবর কে দেবে বলি কৃষ্ণ হে তুমি কি নরলীলায় মত্ত হয়ে সবে কিছু ভুলে গিয়েছো ভুলে গেছো বলে তোমার কি কিছুই মনে নাই আমাদের যোগ মায়া মায়া আছে গো মায়া মায়াতে গো যোগে মায়া মায়া ছে গো মায়া মায়াতে গো যোগে মায়া মায়া ছে গো যোগাযোগ ঘটাইতে পারে যোগ মায়া মায়া আছে গো আমার যোগাযোগ ঘটাইতে পারে যোগে মায়া মায়া ছে গো যোগাযোগ ঘটাইতে পারে যোগে মায়া মায়াতে যোগাযোগ ঘটাইতে পারে যোগ মায়া মায়া আছে গো যোগাযোগ ঘটাইতে পারে বলে শোনো শোনো প্রাণ গোবিন্দ যোগাযোগ ঘটাইতে পারে যোগাযোগ ঘটাইতে পারে যোগে মায়া মায়াতে গো এবারে
যেই না যোগমায়াকে স্মরণ করেছে, হে মা যোগমায়া, আমার লীলার পদ্ম বিকাশিনী মা, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। এবার কি হয়েছে? ও গো কৃষ্ণের শরণে মায়ে আসন টলিল, কৃষ্ণের শরণে মায়ের আসন টলিল। আমার কৃষ্ণের শরণে মায়ের আসন টলিল। আর দানির বেশভূষা কৃষ্ণ সমর্পিল, আর দানির বেশভূষা কৃষ্ণের সমর্পিল। দানির বেশভূষা কৃষ্ণ সমর্পিল। দানির বেশভূষা কৃষ্ণের সমর্পিল। ধর ধর বেশ ধর, ধর ধর বেশ ধর, ধর ধর বেশ ধর, ধর ধর বেশ ধর। ভালো করে মিলাইয়ে দেখো, ধর ধর বেশ ধর, ভালো করে মিলাইয়ে দেখো, ধর ধর বেশ ধর। ভালো করে মিলাইয়ে দেখো, ভালো করে মিলাইয়ে দেখো, মনের মতো হয়েছে কিনা, ভালো করে হৃদয় গৌর হর হর হর। ভালো করে মিলাইয়ে দেখো। এবার কি করেছি? দানির বেশভূষা পরে ওগো দানি সেজে বসলো ঘাটে, দানি সেজে বসলো ঘাটে, দানি সেজে বসলো ঘাটে। ওগো ঘটের গলায় মালা দিয়ে দানি সেজে বসলো ঘাটে, ঘাটের গলায় মালা দিয়ে দানি সেজে বসলো ঘাটে। ঘটের গলায় মালা, ঘটের গলায় মালা দিয়ে জয় রাধে শ্রী রাধে বলে, ঘটের গলায় মালা, হরি বল হরি বল। ঘাটের গলায় মালা দিয়ে এবার দানির বেশ পরে গিয়ে বসেছে। এবার গোবিন্দের বাঁশি যেই না বেজে উঠেছে, গোবিন্দের বাঁশি কিন্তু সকলের কানে পৌঁছায় না। গোবিন্দ আমার বাঁশিতে সংকেত করলেন। উলুধ্বনি, উলুধ্বনি। সকলে মিলে করতালি দিয়ে একসঙ্গে। তাই বাজে বাঁশি কৌতূহলে, জয় রাধে শ্রী রাধে বলে,
বলে ওই যে বাঁশি বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে ওই যে বাঁশি বেজে উঠিল। রাধে শ্রী রাধে বলে ওগো রাধে দয়া করো বলে জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে দয়া করো বলে জয় গৌর হরিবল হরিবল। জয় রাধে দয়া করো বলে রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে রাধে শ্রী রাধে বলে ওই না বাসি বেজে উঠিল। এবার যেই না বাঁশি বেজে উঠেছে অমনি শুনল কি রাধারানী বড়াই বুড়ি আর সখীরা। রাধারানী বাঁশি শুনে কাঁদছেন আর বলছেন ও গো গোবিন্দের বাঁশি গো, তুমি আর অমন করে বেজো না গো। তুমি বাজলে যেই আমার বাজা যাই গায়ে ব্যথা লাগে। তুমি তো সকলেই জানো দিনান্তে নিশান্তে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পারি না। আমি যদি সাধ করে নয়নে কাজল পড়ি পাপ নদিনী তা দেখে বলি ওই দেখ দেখ আমাদের বউ কালোকে ভুলতে পারেনি। ভুলতে পারে কালোকে কেমন নয়নে নয়নে বেঁধে রেখেছে। নয়নে নয়নে বেঁধে রেখেছে। আরে আমি যদি সাধ করে খোপা বাঁধি পাপ নদিনী তা দেখে বলি ওই দেখ দেখ আমাদের বউ কালোকে ভুলতে পারেনি, কেমন খোপার মধ্যে বেঁধে রেখে দিয়েছে। তাই প্রভু তুমি তো সকলেই জানো প্রভু আমি এমন ঘরে বসবাস করি দিনান্তে নিশান্তে একবার তোমার নাম করতে পারি না। তাই মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামন। ওই না কৃষ্ণ নামে কাঁদিবে কবে ও গো আমার পোরাম। ওই না কৃষ্ণ নামে কাঁদিবে কবে ও গো আমার পোরাম। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোরাম। কবে যাবই আমি বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, যাবই আমি বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে তাই গো হরিবল হরিবল। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোরাম। তাই প্রভু আমরা একবারও হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পারি না, কিন্তু রাধা রানী কাঁদছেন কেন? কারণ না কাঁদলে জগতের মুক্তি নেই। তাই জেনেই আজ রাধা রানী কাঁদছেন। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন আনন্দ কাননে মন ভ্রময়নের বাণ। হরি বল মন রে আমার, হরি
বলো হরি বলো মন রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ মাননে মন বলয়নে বা হরি বলো হরি বলো হরি রে আমার। হরি বল, হরি বল। হরি বলো হরি বলো হরি রে আমার। হরি বলো হরি বলো হরি রে আমার। হরি বলো গুরু বলো হরি রে আমার। গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবানিশি আগুনে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে পুরিতেছে মানুষের, পুরিতেছে মানুষের যতই অহংকার। হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি রে আমার। হরি বলো হরি বলো হরি রে আমার।
বাঁশি শুনে রাধারানী কাঁদছে, আর এদিকে বাঁশি শুনেই বড়াই বুড়ি চমকে উঠেছে। এই ভর দুপুরবেলা কে এমন করে বাঁশি বাজাচ্ছে? তখন যোগমায়াকে বলছে, কেমন করে রাধা বদন পাবো, কোন উপায়ে তুমি বলে দাও। তখন বড়াই বুড়ি কি করবে, ছলনা করে একটা গান ধরেছে। তোমরা কেউ বিকে যাবে গো, ও গো পাড়ার গোয়ালিনী। তোমরা কেউ বিকে যাবে লো, ও পাড়ার গোয়ালিনী। কেউ বিকে যাবে গো, ও পাড়ার গোয়ালিনী। কেউ বিকে যাবে লো, ও পাড়ার গোয়ালিনী। কেউ বিকে যাবে গো, ও পাড়ার গোয়ালিনী। ওই মথুরাতে হাট বসেছে, ও মথুরাতে হাট বসেছে, ওই মথুরাতে হাট বসেছে, মথুরাতে হাট বসেছে। মথুরাতে হাট বসেছে, মথুরাতে হাট বসেছে, করবো মোরা বিকি কিনে। তোমরা কেউ কেউ বিকে যাবে গো, ও পাড়ার গোয়ালিনী। তোমরা কেউ বিকে যাবে গো, ও পাড়ার গোয়ালিনী। বিকে যাবে লো, ও পাড়ার গোয়ালিনী। সেটাই ক্ষেতের দরে ঢোল বিকাছে, লোকের মুখে শুনিলাম আমি। সেটা ঘিয়ের দানে ঘোলে বিকাছে, লোকের মুখে শুনিলাম আমি। সেটাই ক্ষেতের দরে ঘোলে বিকাছে, লোকের মুখে শুনিলাম আমি। ওই মথুরাতে হাট বসেছে, মথুরাতে হাট বসেছে, ওই মথুরাতে হাট বসেছে, মথুরাতে হাট বসেছে। মথুরাতে হাট বসেছে, মথুরাতে হাট বসেছে, করবো মোরা বিকি কিনে। তোমরা কেউ বিকে যাবে গো, ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ বিকে যাবে লো, ও ব্রজে গোয়ালিনী। তোমরা কেউ বিকে যাবে গো, ও ব্রজের গোয়ালিনী। কেউ বিকে যাবে লো, ও পাড়ার গোয়ালিনী। বড়াই বুড়ি একটা দধি দুগ্ধ ঘিত ঘলির পসরা সাজিয়ে মাথায় নিয়ে চলেছে। এত গলাবাজি করে গান শুনে জটিলা বলছে কুটিলাকে, এই কুটিলা দেখ তো, এই ভর দুপুরবেলা কে এমন করে বাঁশি বাজাচ্ছে, ধরে নিয়ে আয় তাকে। তখন বড়াই বুড়ি বলছে, আর ধরে আনতে হবে না লো, আমি নিজেই চলে এসেছি। তুই এই ভর দুপুরবেলা অমন করে বাঁশি বাজাচ্ছিস কেন রে? বলে, বাড়ি তোরা কিছু জানিস না নাকি? শোন, আজ মথুরার হাটবার, তাই তোরা যদি যেতে পারিস, তোরা মায়ে ঝিয়ে বিকাইবি। ঝিয়ে বিকাইবি, মায়ে ঝিয়ে বিকাইবি, মায়ের ঝিয়ে বিকাইবি। মায়ে ঝিয়ে বিকাইবি। আজ মথুরার হাটে বারে মায়ে ঝিয়ে বিকাইবি। আজ মথুরার হাটে বারে মায়ে ঝিয়ে বিকাইবি। আজ মথুরার হাটে বারে মায়ের ঝিয়ে বিকাইবি। আজ মথুরার হাটে বারে পচা ঘোল সব বিকাইব। মথুরার হাটে বারে, গাই গৌর হরি বল হরি আজ মথুরার হাটে বারে। মায়ের ঝিয়ে বিকাইবে। আজ মথুরার হাটে বাড়ি পচা ভালো ঘৃত ঘোল সব ঘির দরে বিক্রি হচ্ছে, সব এক দর, পচা ভালো দুটোই। আচ্ছা, এখন ঘির দাম কত গো মাইরা? 800। ঘিয়ের দাম কত? আর ঘোলের দাম? 75। তাহলে ঘির দাম কত বেশি? পচা ভালো সব এক দর, সব এক দাম। তাই তোরা যদি যেতে পারিস, তোরা মায়ে ঝিয়ে দুজনেই বিকাইবি। তখন জটিলা বুঝে বলছে, আমাদের তো কোনো পচা ছাড়া ভালো দ্রব্য নেই, তাহলে এক কাজ কর, কুটিলাকে নিয়ে যা। তখন কুটিলা বলছে, পচা ভালো সব এক দর, তাই হয় নাকি? এত লাভে ব্যবসা করে ছাড়ে নাকি? বলছে, হয় গো হয়, এ বাজারে যেমন হয় ও বাজারেও ঠিক সেরকমই হয়। ভালো চালের সঙ্গে কিছু খুদ মিশিয়ে যেমন বাজারে বিক্রি করে, কি গো মায়েরা করেন না দোকানে? কিছু ভালো দ্রব্যের সঙ্গে খারাপ দ্রব্য, আবার দুধের সঙ্গে জল মিশিয়ে দোকানে বিক্রি করা হয়।
তেমনি ও বাজারে যেমন হয় এ বাজারেও ঠিক সেরকমই হয়। দিব তাহলে এক কাজ কর, আমার মেয়ে কুটিলাকে নিয়ে যা। তখন বড়াই বুড়ি বলছে, ওরে বাবা রে বাবা, তোর যা মেয়ে না, ও গেলে কি করবে জানিস? বলি, ও গেলে হাট ভেঙে দেবে। ও গেলে হাটে ভেঙে দেবে, গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাটে ভেঙে দেবে, গেলে হাট ভেঙে দেবে, জলে আগুন লাগাইবে, ও গেলে হাট ভেঙে দেবে। আরে জলে আগুন লাগাইবে, ও গেলে হাটে ভেঙে দেবে, জলে আগুন লাগাইবে, ও গেলে হাট ভেঙে দেবে, জলে আগুন লাগাইবে, ও গেলে হাট ভেঙে দেবে। আরে জলে আগুন লাগাইবে, চুলো ও গেলে জ্বালিয়ে ঝগড়া করবে, জলে আগুন লাগাইবে, একেবারে খুন ধরা দিবে, জলে আগুন লাগাইবে। ও গেলে হাট ভেঙে দেবে। তখন বলছে, তাহলে তো আর কোনো উপায় নেই, আর তাছাড়া তোরা মা মেয়ে দুজনেই বিধবা, তোদের ঘোল এ বাজারে বিক্রি হবে না। এখনই কংস রাজা ঢেরি দিয়ে বলে গেল, আচ্ছা আমরা মা মেয়ে না হয় দুজনে বিধবা, তুইও তো বিধবা, তাহলে তোর ঘোল কি করে বিক্রি হবে? বলছে, শোন, আমার এই দেহ পসার আর এই সেবার পসার, এই দুটোতেই রস বলে কোনো বস্তু নেই। যতটুকু ছিল গোবিন্দ চরণেই সমর্পণ করে দিয়েছি। তাই আমার দেহ পসার আর সেবার পসারে ওগো রস নাই, রস নাই। রসে নাই, রসে নাই, রসে নাই, রসে নাই, গোবিন্দ চরণে বিকাইছি, রস নাই, রস নাই। গোবিন্দ চরণে বিকাইছি, রসে নাই, রস নাই, ও গোবিন্দ চরণে বিকাইছি, রস নাই, রস নাই। গোবিন্দ চরণে বিকাইছি, রসে নাই, রস নাই, গোবিন্দ চরণে বিকাইছি, গো গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ চরণে বিকাইছি। বিদায় গৌর, হরি বল, হরি বল। চরণে বিকাইছি, রসে নাই, রস নাই। তাই কোনো রস নেই, আছে শুধু দধি দুগ্ধ ঘৃত ঘোল। তাহলে এক কাজ কর, তাহলে বৌমাকে নিয়ে যা, দেখিস বাপু ওর আবার ভাব ভালো নয়, পথে যেতে যেতে আবার এদিক ওদিক না চায়। ও তুই কোনো চিন্তা করিস নেলো, আমি যেমন নিয়ে যাচ্ছি তেমনই আবার এনে দেব। এবার অনুমতি নিয়ে রান্নাশালায় গিয়ে দেখে রাধারানী ধোঁয়ার ছলনা করে বসে বসে কাঁদছেন। বলি, ও নাতিনি, এমন করে বসে বসে কাঁদছিস কেন রে? বলি, সাজাগো রসের পসার, সাজাগো রসের পসার, রসের পসার, সাজাগো রসের পসার, সাজাগো রসের ওই পসার, যাবি গোবিন্দ দর্শনে, সাজাগো রসের পসার। যাবি গোবিন্দ দর্শনে, সাজাগো রসের পসার, যাবি গোবিন্দ দর্শনে, আর বিলম্ব করিস নেলো, যাবি গোবিন্দ দর্শনে, আর বিলম্ব করিস নেলো, যাবি গোবিন্দ দর্শনে। সাজাগো রসের পসার। তাই রাধারানী তাড়াতাড়ি পসরা সজ্জিত করে নিল। এবার পথে বাইর হবে, এমন সময় জটিলা বলছে, এই দাঁড়া দাঁড়া, শোন, আমাদের কুলের ঠাকুর শ্যামাবাইয়ের জয়টা দিয়ে যা। যদি কোনো বাঁকা পথ পাস তাহলে আমাদের শ্যামামায়ের জয় দিবি, তাহলে পাপ কেটে যাবে। যেই শ্যাম সেই শ্যামা। রাধারানী মনে মনে ভাবছে, আমি তো আমার শ্যামকে ভালোবাসি, তাহলে আমি শ্যামামায়ের জয় কেমন ভাবে দেব? তখন বড়াই বুড়ি বলছে, শোন, তুই তো তোর শ্যামকে ভালোবাসিস, তাহলে তুই এক কাজ কর, তুই না হয় বলবি, ওগো শ্যামামার, 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 সবাই মিলে বল গো তোরা, শ্যামামার, শ্যামামার। সবাই মিলে বল গো তোরা, শ্যামামার, শ্যামামার, সবাই মিলে বল গো তোরা, আমি শ্যামের শ্যাম, আমার সবাই মিলে বল
আমার স্বামীর নাম শ্যাম আমার নাম, এই! আমার স্বামীর নাম এই তুলে। শ্যাম আমার নাম। ওই আমার স্বামীর নাম শ্যাম আমার নাম, আমার স্বামীর নাম শ্যাম আমার নাম। আমার স্বামীর নাম শ্যাম আমার নাম, আমার স্বামীর নাম শ্যাম আমার নাম। ওই আমার স্বামীর নাম শ্যাম আমার নাম, আমার স্বামীর নাম শ্যাম আমার নাম। সবাই মিলে বল গো তোরা আমার স্বামীর নাম, সবাই মিলে জয় দে গো তোরা আমার স্বামীর নাম। ও সবাই মিলে বলে তোরা আমার স্বামীর নাম, সবাই মিলে জয় দে গো তোরা আমার স্বামীর নাম। রাধে রাধে রাধে। বলছি মায়েরা, এর পরের জন্ম কি মানুষ হবেন না অন্য কিছু হবে? মানুষ যদি হতে চান, এই কুলে যদি জন্ম পেতে চান, তাহলে দুটি বাহু তুলবেন। আর যদি এই কুলে জন্ম না পান, চারটায় পা হয়ে যাবে ধরেন, সে কুলে যদি জন্ম হয়। আমার স্বামীর নাম শ্যাম আমার নাম, আমার স্বামীর নাম শ্যাম আমার নাম। ও আমার স্বামীর নাম শ্যাম আমার নাম, আমার স্বামীর নাম শ্যাম আমার নাম। আমার স্বামীর নাম শ্যাম আমার নাম, আমার স্বামীর নাম শ্যাম আমার নাম। সবাই মিলে বল গো তোরা আমার স্বামীর নাম, সবাই মিলে জয় দে গো তোরা আমার স্বামীর নাম। সবাই মিলে বল গো তোরা আমার স্বামীর নাম, সবাই মিলে জয় দে গো তোরা আমার স্বামীর নাম। শ্যাম আমার শ্যাম আমার বলে গো তোরা আমার স্বামীর নাম, সবাই মিলে জয় দে গো তোরা আমার স্বামীর নাম। শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার নাম, আমার স্বামীর নাম শ্যাম আমার নাম। ও আমার স্বামীর নাম শ্যাম আমার নাম, আমার স্বামীর নাম শ্যাম আমার নাম। আমার স্বামীর নাম শ্যাম আমার নাম, আমার স্বামীর নাম শ্যাম আমার নাম। শ্যামাবাইয়ের জয় দিতে দিতেই চলেছে অষ্ট সখী মাথায় দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে। তাই এখানে কয়েকজন উঠে আসুন। কৃষ্ণ জীবনের আলো, কৃষ্ণ দূর করে কালো। কৃষ্ণ জীবনের আলো, কৃষ্ণ দেখাবে আলো। ও কৃষ্ণ জীবনের আলো, কৃষ্ণ দূর করে কালো। তাই রমণী হরি বল, হরি বল, হরি বল।
তো যে কজনই এসেছে তাদেরকে উৎসাহিত করুন। তো সখীরা, অষ্ট সখীর শিরোমণি, মাথায় দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে চলেছে। চলু রে চলে রাধা বিনা দিনী, চলো রে চলো রাধা বিনোদে চলো রে আমাদের রাধা বিনোদিনী। চলো রে চলো রাধা বিনোদে চলো রে রাধা বিনোদিনী। ওই আগে আগে যাই গো বড়াই পিছে বিনোদিনী আগে আগে যাইব বড়াই পিছে বিনোদিনী। আগে আগে যাই বড়ি মা পিছে রাধা রানী, আগে আগে যাইব রে মা পিছে রাধা রানী। আগে আগে যাই বড়ি মা পিছে রাধা রানী আগে আগে যাইব রে মা পিছে রাধা রানী। চলো রাধা বিনোদে চলো রে রাধা বিনোদিনী। ফুলের উপরে ধ্বনি পদ চাপি যায়, সকলে মিলে আমরা ধ্বনি। চলো চাপি যায় উপরে ধরে করে রবিরা। ফুলের উপরে ধনি পদ চাপি যায় ফুলের উপরে ধনি পদ চাপি যায়। পরে ধনি পদ চাপি যায় ওই মথুরার হাট কত দূরে সখীদের সুধায়, ওরে মথুরা হলে কত দূরে সখীদের সুধা। চলো রাধা বিনোদিনী। চলো রে আমাদের রাধা বিনোদিনী। চলো রে রাধা বিনোদিনী রাধা বিনোদিনী। চলো রে রাধা বিনোদিনী এবার অষ্ট সখীর শিরোমণি চলেছেন। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। এবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না বলে এ নামে নাই কোনো চিন্তা চিন্তা চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এনামে নাই কোনো চিন্তা, এনামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এনামে নাই কোনো চিন্তা, এনামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। হৃদয় গৌর হরি বল। বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। এবার ধীরে ধীরে দান ঘাটের দিকে উপনীত হলো। দানের চকর আখি পিয়াসিত তাহা দেখি, গানের চকরে রাখে পিয়াসি হায় আখে দানের চকর আখি পিয়াসিত তাহা দেখি। আমার দানের চকরি আখি পিয়াসিত তাহা দেখি। মধুর হয়ে
তাই এবার কি হয়েছে, দুটি বাহু প্রসার করে দিয়ে বলছে, রহ রহ বলি ধেয়ে পথে আগলিল গিয়ে। রহ রহ বলে ধীর অহনে বরণে গিয়ে। রহ রহ বলে বলে গিয়ে হয়ে ধীর অহরহ বলে ধীর। ললিতা ঢোলায়ে নিজ মা, ললিতা ঢোলায়ে নিজ মা। বলি যেথা যাও যাও দান দিয়ে যাও, যেথা যাও যাও দান দিয়ে যাও, যাও যাও দান দিয়ে যাও। এই পথের মহাদানি, যেথা যাও যাও দান দিয়ে যাও। এই পথে মহাদানে যেথা যাও যাও দান দিয়ে যাও। এই পথে মহাদানি, যেথা যাও যাও দান দিয়ে যাও। এই পথে মহাদানে যাও যাও দান দিয়ে যাও। ও রমণীগণ, হ্যাঁ, কার কার রমণী, কোথায় বাড়ি, এসব পরিচয় না দিয়ে কোথায় যাচ্ছ? আমরা দানির দান না দিয়ে কোথায় যাচ্ছ? বলিয়ে দ্বিজ মাধবের বাণী, কে তোমায় করেছে দানি। আরে দ্বিজ মাধবের বাণী, কে তোমায় করেছে দানি। দ্বিজ মাধবের বাণী তোমায় করছে জানে। দ্বিজ মাধবের বাণী, কে তোমায় করেছে দানি। ললিতা ঢোলায়ে নিজ মা, ললিতা ঢোলায়ে নিজ মা। তো পরিচয়ে কাজ কি আছে? আরে পরিচয়ে কাজ কি আছে, পরিচয়ে কাজ কি আছে? হেলে দুলে কাজ কি আছে। হেলে দুলে যাও হে চলে, পরিচয়ে কাজ কি আছে? আমায় তুমি নাও হে চলে, পরিচয়ে কাজ কি আছে। আও হে বলে গরবিনী গরব করে হেলে দুলে আছে হরি বল, হরি বল, হরি বল। আছে পরিচয়ে কাজ কি আছে। কই দেখি দেখি তোমাদের ওই মাথায় কি আছে দেখি? বলি দেখি দেখি একবার ভূমিতে নামাও, দেখি দেখি একবার ভূমিতে নামাও। ঘোমটা নামাও। দেখি দেখি একবার ভূমিতে নামাও। দেখি দেখি একবার ভূমিতে নামাও। অসরাতে কি আছে হে, দেখি দেখি একবার ভূমিতে নামাও। তোমার বসরাতে কি আছে, দেখি দেখি একবার ভূমিতে নামাও। কত রাতে কি আছে দেখি দেখি একবার ঘোমটা নামাও। অসরাতে কি আছে হে, দেখি দেখি একবার ভূমিতে নামাও। তোমার বসরাতে কি আছে, হেলে দুলে যাও হে চলে, বসরাতে কি আছে, তুলে দাও হে বলে বসরাতে কি আছে। দেখি দেখি একবার ঘোমটা নামাও। এ কি তুমি কি ব্রজে বাস করো না? তুমি যদি ব্রজে বাস করতে তাহলে এই নিয়ম কানুন জানতে। তুমি এখানে জনশূন্য রমণীদের পেয়ে তুমি এখানে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছো। কে তোমায় দানি করেছে? এ কি সুন্দরীগণ, দেখতে পাচ্ছ না আমায় কংস রাজা নিমিত্ত যত্ন সহকারে আমাকেই দানি করেছে। হ্যাঁ, তোমার ওই দানির রূপ হলো, তোমার রূপেতে ভোমরা গুণে ননিচোরা। রূপেতে ভোমরা গুণে ননিচোরা। পেতে ভোমরা গুণে ননিচোরা। রূপেতে ভোমরা গুণে ননিচোরা। ঘনেতে ধবলি বসতি গাছে, তুমি রূপেতে ভোমরা গুণে ননিচোরা। ধনেতে ধবলি বসতি গাছে। এ ভোমরা গুণে ননিচোরা। রূপেতে ভোমরা গুণে ননিচোরা। তোমার তো ওই রূপ কালো ভ্রমরের মতো, আবার এত গর্ব করছো কিসের তুমি? এ কি সুন্দরীগণ, আমাকে তোমরা কালো বলে খারাপ দেখতে লাগছো আমার সঙ্গে? আমার রূপ কালো বলে? শোনো, কালোর কত গুণ আছে জানো? কালো কালো বলো না গো গোয়ালার ঝি। কালো 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 বলো না ও গোয়ালার ঝে। কালো কালো বলো না ও গোয়ালার ঝি।
আমি করব কি? তিনি কিন্তু নিজেই বিধাতা, আবার কি বলছি, আমায় বিধাতা কালো করেছে। এ কি গুণ দেখুন। আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো না ও আলার জি, কালো কালো বলো না ও আলার ঝে। আর গুণ যদি নাহি থাকে নিতাই গৌর হরিবল হরিবল। আর গুণ যদি নাহি থাকে রূপে কি বা করে বলো সোনার বরণ সুনের ফুল, বলো কে বা কর্ণে পড়ে কালো সে যমুনার সর্বলোকে চাই কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী চূড়া। আস্তে আস্তে। কালো সে যমুনার জল, যমুনার জল যদি কালো না হয়ে কটা হতো তাহলে কি দেখতে ভালো লাগতো? ভোলা ভোলা যদি ঘোলা হতো দেখতে ভালো লাগতো? ভালো লাগতো না। যদি যমুনার জল কালো হয় তাহলে খেতে ইচ্ছে করে, তাই না? আবার কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে যদি বৃষ্টি না হয় তাহলে কি ফসলও ফলবে না, আমরা খেতেও পারবো না। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো তোমার মাথার কেশ, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, তুমি নীল শাড়ি পরিয়া দাও, দিয়ে বাহু নাড়ায়, আমায় বলো না গো, কালো কালো বলো না ও গো আলার জি, কালো কালো বলো না ও গো আলার জি। আমায় বিধাতা করেছে কালো, বলো আমি করব কি? কালো কালো বলো না ও গো আলার জি, কালো কালো বলো না ও গো আলার জি। কালো সে নয়নের মণি সোনায়নি কয়, কালো সে নয়নের মণি সোনায়নি কয়। আর কটা কটা নয়নগুলো কি কয় গো মায়েরা? যাদের নয়নের মণি কালো হয় তাদেরকে কি বলে? সোনার মনে সুনয়নী। আর যাদের চোখ কটা কটা হয় তাদের কি বলে গো? ম্যাও কি বলে? ম্যাও। কথাটাও কি বাড়িতে রেখে এসেছেন? হাতগুলো না হয় রেখে এসেছেন। কটা কটা নয়ন গুলো বিড়াল চোখে কয়, গুলো বিরাট চৌকি আমায় বলো না গো, কালো কালো বলো না ও গো আলার জি, কালো কালো বলো না ও গো আলার জি, কালো কালো বলো না ও গো আলার জি। তোমার এই দানির চেহারা, সরে যাও, পথ ছাড়ো পথ ছাড়ো, আমাদেরকে অন্য ঘাটে যাব, চল আমরা অন্য ঘাটে যাই। সেখানে যাও, আমি সেখানে। তাই তখন কি বলছি? ওগো না যেও না যেও রাই, বৈশ তরু তলে গো ধনী যেও না। না যেও না যে হলাই পশু তরু তলে ধরু যেও না। না যেও না যেও রাই, বসন্তর মূলে ধনী যেও না। ও তুমি আসিতে পেয়েছ ব্যথা, আসিতে পেয়েছ ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছ ব্যথা। চরণ কমলে গো ধনী যেও না। না যেও না যেও হেরাই পশু তরু মূলে হেরাই যেও না, যেও না ধনী যেও
সিঁদুরের বিন্দু ভালে ভানুর উদয় সিঁদুরের বিন্দু ভালে ভানুর উদয়। সিঁদুরের বিন্দু ভালে ভানুর উদয়। রবি শশী বলে পাছে রবি শশী বলে পাছে রাহু গোড়া ছয় গো ধনী যেও না ধনী যেও না, ধনী যেও না। তাই প্রাকৃতিক দান কি কি আর অপ্রাকৃতিক দান কি কি? হাস্য লাস্য কটাক্ষে কুচকুচ জু বলে নিতম্বে হুঙ্কারে দেহি দানং সর্বস্ব। এ কটি হচ্ছে অপ্রাকৃতিক দান। আর প্রাকৃতিক দান কি কি? সিদ্ধারসি দুরদান নয়নে কাজল সীতার সিঁদুর দান নয়নে কাজল। সীতার সিন্দুর আরে নয়নের কাজল। সিদ্ধারসি দান নয়নের কাজল। 2 লক্ষ দানি মাঝে দানি বাহাদুর লক্ষ দান মাঝে দানি বাহাদুর। দানি বাহাদুর। গড়ের কঙ্কন আর কোটিতে কিনকিনি পরের কঙ্কন আর কোটিতে কিনকিনে। বলে কঙ্কনে আর কোটিতে কিনকিনি। 4 লক্ষ দান মাগে আমার মহাদানি আর লোক আগে আমার মহাদানে। 4 লক্ষ দান মাগে আমার মহাজনে আমি নেব দান তোমার রঙ্গিনী সমাজে। আমি দেব দান তোমার রঙ্গিনী সমাজে। তোমরা ধনী আমি দানি ইথে কি বালাজে। আমি জানি বালাগে। তোমরা ধনী আমি দানি ইথে কি বালাজে। গো বক্ষের কাচুলি আর ভুরুর চাহনি অকের কাচুলি আর হুরু রোচা হলে। অকের কাচুলি আর ভুরু চাহনে। 6 লক্ষ দান মাগে আমার মহারানী 6 লক্ষ দানে মাঝে আমার মহাজনে। 6 লক্ষ দানে আমার মহাজনে। জ্ঞান দাসে কহে দানি বিষম বিধাতা কেন দাসে কই মহে বিষম বিধাতা। জ্ঞান দাসে কহে বাণী বিষম বিধাতা। কেন দাসে কহে বাণী বিষম বিধাতা। তুমি যদি দানি তবে করো না ছলো না। যদি দানে করো না ছলো না। তুমি যদি হও দানে করো না ছলো না। তুমি যদি দানি তাহলে কোনো ছলনা করো না। আমাদেরকে ভালোই ভালোই পার করে দাও। যে রাধে রাধে কমিটি দাদা জনিতাই জনিতাই কমিটি দাদা তাই মহানবী জনবনে দূরে গেল সখীগণে দূরে গেল সখী বানে মহানবী জনে জনে দূরে গেল সখীগণে। দূরে গেল সখী বানে একলা রহিল ধনীরা একলা রহিল ধনে রায়। ধনে রায়। এতে মিনতি করি রায়ের করেতে ধরি দেখো মিনতি করি রায়ের করেতে ধরি। এতে মিনতি করি রায়ের করেতে ধরি দেখো মিনতি করি রায়ের করেতে ধরি। বসাইল নিজ পিত বাসে আইলো নিজ দিগ গাছে। ভজন হইল সারাচমান করালো তাই হইল সারে আত্মন করাল তাই হইল তাই আত্মন করাল তাই তাই আত্মন করিল তাই। হইল তাই আত্মন করাল তাই প্রসাদ পাইল জনে জনে আরে প্রসাদ পাইল জনে জনে। তাই পদকর্তা কি বলছেন? আমি এক পাশে দাঁড়ায়ে আছি পাশে দাঁড়ায়ে আছে পাশে দাঁড়ায়ে আছি পাশে দাঁড়ায়ে আছি মহাপ্রসাদ পাবো
তাই গৌর হরি ভিতরে কালো কান্ডারি উপরে রাই রসবতী যদুনাথ দাসে যদাচিতে ভাবে সেই মূরতি। তাই সেদিনের আর কদিন বাকি, সেই দিনের আর কয়দিন বাকি, সেই দিন রাত কদিন বাকি, সেই দিনের আর কয়দিন বাকি, দেখো চেয়ে বসে আছি সেদিনের আর কদিন বাকি। ওই আমি কত চেয়ে বসে আছি সেই দিনের আর কদিন বাকি, তো বসে আছি সেই দিন রাত কদিন বাকি, তো চেয়ে বসে আছি সেই দিনের আর কয়দিন বাকি। তাই সেদিন আমি কি করব জানো? সেদিন মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে লব ভিক্ষার ঝুলি, মাথায়